দাদা কেমন আছো? তোমাদের ওখানকার লোকজন ভালো না, তোমার সাথে কোনো কথা নাই। কেন দাদা? আমাদের এখানকার মানুষজন আবার কি করলো? তোমরা সংখ্যালঘুদের উপরে অত্যাচার করো, ওরা সব সময় ভয়ে ভয়ে দিন কাটায়। দাদা, তোমাদের ওখানকার সংখ্যালঘুরা তো খুব শান্তিতে আছে, ওদের উপর তো কোনো নির্যাতন হয় না। আমাদের এখানে যদি কেউ গরুর মাংস খায় তাহলে তার ঠোঁট সেলাই করে দিই, কিন্তু তোমাদের ওখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার কেন হবে? আমাদের এখানে আমরা মসজিদ ভেঙে মন্দির বানাবো, কিন্তু তোমাদের ওখানে কিসের জন্য সংখ্যালঘুদের উপরে অত্যাচার হবে? আমরা আমাদের এখানকার সংখ্যালঘুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেবো, ভাঙচুর করব, তাদের উপর অত্যাচার করব, কিন্তু তোমাদের ওখানে কিসের জন্য সংখ্যালঘুদের উপরে অত্যাচার হবে? আমাদের এখানে রাস্তা দিয়ে যদি কোনো মেয়ে বোরকা পরে হেঁটে যায় তাহলে তার বোরকা ধরে টান দেওয়া হবে, তার হিজাব ধরে তাকে টান দেওয়া হবে, তাকে উত্ত্যক্ত করা হবে, ময়লা পানি তার গায়ে ঢেলে দেওয়া হবে, কিন্তু তোমাদের ওখানে সংখ্যালঘুদের উপরে কেন অত্যাচার হবে? দাদা শোনো, তোমারে আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু তোমারে আমি বললাম না, কারণ তোমরা সংখ্যালঘুদের উপরে অত্যাচার করো। দাদা, গরুর গু খাওয়া মানুষজনের আর গরুর গোস্ত খাওয়া মানুষজনের চিন্তা ভাবনা কখনো এক হয় না। নিজেদের চরকায় তেল দাও, নিজেদের দেশের সংখ্যালঘুদের নিয়ে ভাবো, তাদের উপরে অত্যাচার কমাও, তারপরে অন্য দেশের সংখ্যালঘুদের নিয়ে চিন্তা করবে, ঠিক আছে? গু খাওয়া ব্রেনে বেশি চাপ দিও না দাদা, ব্রেন বাস্ট হয়ে যেতে পারে।